অনেক লজ্জা ও ভয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিম্বরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি পা সামনে দিচ্ছেন, আবার এক পা পিছনে দিচ্ছেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে দ্বিতীয় সিঁড়ির দিকে পা বাড়ালেন, কিন্তু দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর আর তৃতীয় সিঁড়ির দিকে পা বাড়ালেন না, কেননা সেই সিঁড়িতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, আর তাই তিনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্থানে দাঁড় করালেন না। এরপর ভাঙা হৃদয়ে খিলাফতের দায়িত্ব মাথায় নিয়ে মানুষের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিতে গিয়ে বললেন, হে লোক সকল, আমি তোমাদের আমির নিযুক্ত হয়েছি, তবে আমি তোমাদের থেকে সেরা নই। আমি যদি ভালো কাজ করি তবে তোমরা আমাকে সাহায্য করবে, আর যদি আমি খারাপ করি তাহলে আমাকে সঠিক পথে নিয়ে আসবে। জেনে রাখো, নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে তোমাদের দুর্বল লোক আমার কাছে অনেক শক্তিশালী, আর অন্য অধিকার আদায় করে দেওয়ার ক্ষেত্রে অধিকার লুণ্ঠনকারী শক্তিশালী ব্যক্তি আমার নিকট অনেক দুর্বল। আমি যে কাজে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য করব, সে কাজে তোমরা আমার আনুগত্য করবে, আর যদি আমি তাদের অবাধ্য হই তাহলে আমার আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক নয়।